আচ্ছা বলতে পারো কম্পিউটারের ভাষা কি? কম্পিউটার কি বাংলা ভাষা বুঝতে পারে? কম্পিউটার কি ইংরেজি ভাষা বুঝতে পারে? কম্পিউটার কি আমাদের লেখা কোনো কোড বুঝতে পারে? না। কম্পিউটার বাংলা ভাষা বুঝতে পারে না, কম্পিউটার ইংরেজি ভাষা বুঝতে পারে না, কম্পিউটার আমাদের লেখা কোনো কোডও বুঝতে পারে না। কম্পিউটার শুধু বুঝতে পারে লাইট অন আর লাইট অফ। কি বললাম? কম্পিউটার শুধুমাত্র লাইট অন আর লাইট অফ এটা বুঝতে পারে। ধর একটা লাইট আছে, একবার অফ হচ্ছে, একবার অন হচ্ছে, আবার অফ হচ্ছে, আবার অন হচ্ছে। কম্পিউটার এই জিনিসটাই বুঝতে পারে, এর বাইরে আর কোনো কিছুই বুঝতে পারে না। যখন লাইট অন হয় তখন কম্পিউটার মনে করে 1, আর যখন লাইট অফ হয় তখন কম্পিউটার মনে করে 0। কম্পিউটার শুধু এই দুইটা বিষয় বুঝতে পারে, 0 আর 1। 0 মানে কি? 0 মানে হলো লাইট অফ, আর 1 মানে কি? 1 মানে লাইট অন। এখন কথা হলো, কম্পিউটার যদি আমাদের কোড বুঝতেই না পারে তাহলে আমাদের কোড কাজ করে কিভাবে? আজকের লেসনে আমরা এই বিষয়টা এক্সপ্লোর করার চেষ্টা করব। ধরো তুমি চীনে গেছো, সেখানে তুমি চাইনিজ মানুষের সাথে কথা বলতে চাও, কিন্তু তুমি চাইনিজ জানো না। তাহলে তুমি কীভাবে কথা বলবা তাদের সাথে? তুমি কিভাবে তাদের বলবা যে তুমি কেমন আছো, আমার ক্ষুধা লাগছে, আমার কিছু খাইতে দেন? টেনশন করার কোনো কারণ নাই, একটা সহজ বুদ্ধি আছে। তুমি গুগল ট্রান্সলেট ব্যবহার করবা। গুগল ট্রান্সলেটে তুমি বাংলা লিখবা, আর গুগল ট্রান্সলেট তোমাকে চাইনিজ ভাষায় সেই তোমার বাংলা লেখাকে ট্রান্সলেট করে দিবে। সেটা দেখে দেখে তুমি চাইনিজ ভাষায় কথা বলতে পারো। যেমন আমি গুগল ট্রান্সলেটে লিখলাম হ্যালো, HELL, হ্যালো। হ্যালো এর চাইনিজ কী হবে? নিহা। গুগল ট্রান্সলেটর আমাকে হ্যালো এর চাইনিজ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে দিত। আমার চাইনিজ ভাষা জানার কোনো দরকার নাই। আমি গুগল ট্রান্সলেট ব্যবহার করে বাংলা ভাষা থেকে চাইনিজ ভাষা বানাতে পারি। তাহলে আমরা বাংলা ভাষা থেকে চাইনিজ ভাষা পেলাম কিভাবে? ট্রান্সলেটর ইউজ করে। কেন? কারণ ট্রান্সলেটর একটা ভাষাকে আরেকটা ভাষায় রূপান্তর করে। কম্পিউটার যেহেতু আমাদের কোড বুঝতে পারে না, আবার আমরা যেহেতু কম্পিউটারে 0-1 বুঝতে পারি না, তাহলে আমাদের হাতে একটা মাত্র সমাধান আছে, সেটা হলো ট্রান্সলেটর ব্যবহার করা। আমাদেরকে একটা ট্রান্সলেটর ব্যবহার করতে হবে, যে ট্রান্সলেটর আমাদের লেখা কোডকে কম্পিউটার ভাষায় ট্রান্সলেট করবে, অর্থাৎ 0 আর 1 কনভার্ট করবে। যে ধরনের ট্রান্সলেটর এই কাজ করতে পারে সেই ধরনের ট্রান্সলেটরকে বলা হয় কম্পাইলার। কি বললাম? তাদের কি বলা হয়? কম্পাইলার বলা হয়। তাহলে কম্পাইলার কি? কম্পাইলার হলো যে ট্রান্সলেটর আমাদের লেখা কোডকে 0 আর 1 রূপান্তর করে। যেমন হাই, এই হাইকে কম্পাইলার রূপান্তর করে 0-1-1-0-1-0-0-0-1-1-0-0-1। আমি জানি না এটা কীভাবে করছে, এটা আমাদের জানার দরকারও নাই, এটা কম্পাইলারের কাজ। আশা করি তুমি বুঝতে পারছো যে কম্পাইলার কাজ কী। সেই জন্য আমরা যখন কোড করব তখন সেটা একটা কম্পাইলারে করব। কম্পাইলার আমাদের কোডকে মেশিনের ভাষায় রূপান্তর করবে। বিভিন্ন ধরনের কম্পাইলার আছে, তুমি চাইলে গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপ ডাউনলোড করে সেখানে কোড করতে পারো, অথবা তুমি গুগল ক্রোমে সি ল্যাঙ্গুয়েজ কম্পাইলার লিখে সার্চ দিবা, তাহলে বিভিন্ন ধরনের সাইট আছে, ওই সাইটে গিয়ে তুমি কোড করতে পারো। অযথা তোমার একটা সফটওয়্যার ইনস্টল করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। যাই হোক, এই লেসনে আমাদের জানার যে বিষয়টা ছিল সেটা হলো কম্পাইলার কি, কম্পাইলার হলো ট্রান্সলেটর, কম্পাইলারের কাজ কি। কম্পাইলারের কাজ হলো আমাদের কোডকে মেশিনের ভাষায়, অর্থাৎ কম্পিউটারের ভাষায় কনভার্ট করা। 3, মেশিনের ভাষা কি? মেশিনের ভাষা হলো লাইট অফ আর লাইট অন। আমরা কোথায় কোড করব? আমরা প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করব, বিভিন্ন অ্যাপ আছে সি ল্যাঙ্গুয়েজের, ওই অ্যাপ ডাউনলোড করে সেখানে কোড করব, অথবা গুগল ক্রোমে গিয়ে
সি ল্যাঙ্গুয়েজ কম্পাইলার লিখে সার্চ করে যে কোনো সাইটে গিয়ে কোড করব। আশা করি তুমি বুঝতে পারছো। দেখা হবে নেক্সট লেসন।